এখন এই যে সমগ্র স্বাধীনতা আপনারা বাস্তবায়ন করবেন, কিভাবে করবেন? এটা হবে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে। আমাদের রাজনীতির মধ্যে এত শক্তি থাকবে যে ১০০ দল থাকলেও তারা আমাদের এই শক্তিটাকে রুখতে পারবে না। সকলকে বলে দিতে হবে এবং তাদের প্রমাণ করে দিতে হবে যে তোমাদের রাজনীতিটা ঠিক নয়। তখন দেখবেন তারা যুক্তি দিয়ে আমাদের টলাতে না পেরে আমাদের দলে চলে আসবে। তাদের মধ্যে একটা ছোট অংশ থাকবে, তাদের কিছু করা যাবে না, তাদের ওভাবেই ছেড়ে দিতে হবে। আমাদের মনটা অনেক বড় হতে হবে, সাহায্যটা অনেক বেশি থাকতে হবে, আমাদের পরিধিও অনেক বড় হতে হবে, যাতে আমরা সকলকে এরকমভাবে নিতে পারি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে ইউনিফাই করা, যেখানে জাতি বিভক্তি হয়ে গিয়েছিল। বহুদলীয় গণতন্ত্র দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে এবং বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়েই তা করতে হবে। এই বহুদলীয় গণতন্ত্র করতে হলে আমাদের সর্বপ্রকারের সংগঠন করতে হবে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সর্বপ্রকার সংগঠন করতে হবে। অর্থাৎ বাংলাদেশের সকল মানুষকে জাতীয়তাবাদের ভিত্তিতে জ্ঞান দিতে হবে। মনে রাখবেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করা। জনগণকে ঐক্যবদ্ধ করে সমগ্র শক্তিটাকে দেশের কাজে লাগাতে হবে। তাই আমরা দল করছি রাজনৈতিকভাবে, গ্রামে গ্রামে আমরা সংগঠন করেছি, যাতে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের শিকারে আমরা পরিণত না হই। এছাড়াও আমাদের আরও সংগঠন করতে হবে। আপনারা জানেন, আমাদের গ্রাম প্রতিরক্ষা দল রয়েছে। গ্রামের যুবক যুবতীদের মানুষের তাদের নিজ পায়ে দাঁড়ানোর জন্যে একটি সংগঠন দিয়েছি। রাজনৈতিক সংগঠন নয়, আমরা জাতীয় মহিলা সংস্থা, যুব সংস্থা, যুব মহিলা সংস্থা, এমনকি শিশু সংস্থাও করেছি। কারণ সকলেই রাজনৈতিকভাবে আমাদের সাথে আসতে পারে না, সেই জন্য তাদের বিভিন্নভাবে চয়েস, অল্টারনেটিভ দিতে হবে। এসবের উদ্দেশ্য হচ্ছে বিপ্লব, যে বিপ্লব দিয়ে আমরা দ্রুত গতিতে জাতীয় জীবনের সর্বক্ষেত্রে প্রোডাক্টিভ ক্ষেত্রে অগ্রসর হতে পারি। এই বিপ্লব দুই প্রকারের হতে পারে, একটি হচ্ছে রক্তক্ষয়ী এবং অপরটি হচ্ছে শান্তিপূর্ণ বিপ্লব। রক্তক্ষয়ী বিপ্লব হয়ে গেছে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। স্বাধীনতা যুদ্ধের মূলে ছিল জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি হচ্ছে বিপ্লব।